নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে বলুন লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদ আলম ইমামে হুসাইন জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে হবে সুবহানাল্লাহ যার কদম জমিনে পড়লে দুনিয়ার হয় মিরাজ রসুল পাকের জুতা মুবারক আরশ আজিমের তাজ সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার জোরে হবে সুবহানাল্লাহ এই কুরবানি সম্পর্কে একটা জিনিস আপনাকে আমি বুঝিয়ে যাই আল্লাহর ওলি হযরত গাউস আযম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলান শহরে ঘুরতেছেন হঠাৎ একটা আওয়াজ আসতেছে আব্দুল কাদের বড় হয়ে তুমি আশিক হবে না মেহবুব হবে সুবহানাল্লাহ ইশক যে কুরবানি চায় আপনারা ভালোবাসেন তো নবীকে এখন যদি আপনাদের বলি মসজিদের জন্য 5000 টাকা দাও সব দিতে পারবো টাকা দিতে পারবো না একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে তো যেতে 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 একটা কোয়ালির মুখে শাকর মুখে বসে কাঁদতেছে লোক যায় বলে হ্যাঁ কাঁদো কেন গো যে আমার কুত্তার ভোগ লেগেছে তাই কাঁদি তোমার ঝোলায় কি আছে যে ও তো রুটি রয়েছে তৈরি করা তো রুটি দিলেই তো ওর ভোগ মিটে যায় কাঁদতে হয় না বসে বসে ফ্রিতে কাঁদছি আর ও রুটি দিলেই তো টাকা খরচা হবে তো বসে বসে শুধু কাঁদি ভালোবাসি এর নাম ভালোবাসা নয় তবে ওই রকমই আল্লাহর ঘরে ভালোবাসি টাকা দিব না ইশক কুরবানি চায় কখনো নিজেকে কুরবানি কখনো অর্থ কুরবানি করতে হয় কখনো সন্তান কুরবানি করতে হয় আব্বা আমার কুরবানির বিনিময়ে ইশক হয় আব্দুল কাদের আশিক হবে না মেহবুব হবে ডাক দেয়া বলেন কি হব মায়ের কাছে গিয়েছেন জননী মা আমি আশিক হব না মেহবুব হব বলে আমি মা বলবো না ওই রাস্তার ধারে একজন আল্লাহর ওলি আছে তার কাছে জিজ্ঞাসা করে বড় হয়ে আশিক হবে না মেহবুব হবে সুবহানাল্লাহ বলেন ইশকের কথা বলছি আব্বা আমার আপনার কি আপনাদের অসুবিধা হচ্ছে আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা ইশক করে ভালোবাসেন এমন সময় ওনার প্রতি নজরবন্দি করা এখান থেকে দেখা যাবে হাজার হাজার মাইল দূরে তাই কখনো মেনে নেওয়া যায় কখনো না তাহলে আপনার প্রতি নজরবন্দি করা হবে আপনি যাতে করে নজরে নজরে থাকেন কেউ যেন আপনাকে না মনে করে যে আপনি হয়তো অগোচরে থাকলেন কেউ নজরবন্দি করলো না আর কেউ দুশমনের দল এসে গেছে এসে বলতেছে যে না ওমরের প্রতি নজরবন্দি করা হয়নি সারিয়া জিহাদের মাঠ থেকে এসে বলে দিয়েছে এই সুযোগটা যেন না পায় এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি নজরবন্দি মানে গোসল করতে গেলেও মানুষ ডিউটি দেবে ঘুমালেও ডিউটি দেবে ইবাদত করলেও এক কথায় মানুষের নজরের বাইরে যাবে না সদা সর্বদাই নজর মানে এক কথা ওয়াহাবিদের জবান বন্ধ করে দেওয়ার জন্য মদিনার নিয়ম আব্বা এমন সময়
ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই নজরবন্দি করা হলো। বেশ কিছুদিন অতিবাহিত হলো। হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা জিহাদের মাঠ থেকে ফিরে এলেন। জিজ্ঞাসা করছেন এলাকার মানুষ আলাদা স্পেশাল ডেকে নিয়ে, আচ্ছা আপনি কোথায়? আমি জিহাদের মাঠে গিয়েছিলাম। আচ্ছা অমুক দিন অমুক টাইমে শুক্রবার এই সময়ে আপনার কি হালাত ছিল? তিনি বলছেন আমি ওখান থেকে দেখতে পাচ্ছি যে ওমর আমাকে আওয়াজ দিচ্ছেন, ইয়া সারিয়াতাল জাবাল, সারিয়া তুমি জাবল পাহাড়ের দিকে খেয়াল করো। এই আওয়াজটা শুনে আমি দুশমনের মোকাবিলা করেছি। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে নববী থেকে এটাই পাওয়া গেল। বাবা বিশ্বাস আপনার খেয়াল করুন, হাজার হাজার মাইল দূরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন। ঠিক এই রকম ভাবে আমার গৌসুল আযম নবী রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মাইল দূরে তার ভক্ত মুরিদকে দেখতে পেতেন। জোরে বলুন। যদি বলেন হুজুর কেমন কথা বলতেছেন, হে বাবাজিরা আমার, আমি আপনাদের কাছে এক সংক্ষিপ্ত একটা কথা বলি। আমার গৌসুল আযম ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা খাদেম ছিল, নাম ছিল তার আবু তালেব চৌধুরী। শুনেছেন আপনারা? যারা ভক্ত মুরিদ তারা জানেন। খেয়াল করেন আমি আমার মুর্শিদের কথা কেন বলতেছি জানেন? আপনাদের অনেকের নজরে হয়তো মুর্শিদাবাদ পীর নাই, আপনি এরকম মনে করবেন বাবা আমি আপনাকে বলবো না যে ওখানে পীর আছে, তবে এতটুকু বলবো ভালো একটা অন্তর যদি আপনি তৈরি করতে পারেন, ওয়াহারের দরবারে জিন্দা ওলি আছে আপনি বুঝতে পারবেন। আল্লাহ আপনি তো মরা, আপনি কি চিনবেন? এখন আবু তালেব চৌধুরী সাহেবের বড় ভাইয়ের নাম মৌলভী শওকত আলী মারহুম। উনি ছিলেন মাস্টার। এখন মাস্টার মানুষ আপনার স্কুলে যাওয়ার আগে নিজের যে জমি আছে কলা বাগান, দেখে কলা পেকে গেছে, এক কাঁধি কলা বাড়ি কেটে এনে রেখে গোসল করে অন্য কিছু দিয়ে ভাত খেয়ে স্কুলে গেছে। স্কুল থেকে বাড়ি এসেছে সেই সন্ধ্যা হয়ে গেছে। রাতের বেলাতে আপনার বিবি খেত দিয়েছে, একটু মিষ্টি, আগে মিষ্টি খেতে ভালোবাসতেন, কলা গুড় হ্যান জব মাজলা আটা ভুট্টা খাওয়া মানুষ তো, কি বুঝলেন? এখন খেতে দিয়েছে, তা বলছে কলা কই? কলা তো না ছেলে পিলে একটু বেশি, 10-11টা ছেলে ছেলে সব খেয়ে ফেলেছে, বাচ্চারাই খেয়ে ফেলেছে, কলা নাই। তখন একটু রাগ হয়ে গেছে, আমি পেরিয়ে আনলাম, কলা পেলাম না, হাতে লাঠি ছিল, কলা তুই একটা রাখতে পারিস না। কথা বুঝেছেন? এ কথা এই আঘাত খেয়ে স্বামী যদি একটু মন ক্ষুণ্ণ হয় তাহলে বিবিরা কিন্তু ব্যথা পায়। আজকালকার বিবি না, এখনকার বিবি তো একটা স্বামী থাকলে কোয়াড লাইনে আরো 3টে আছে। এখনকার স্বামী খালি একা বিবির দোষ দিবে। অনেক বিবি এমন আছে স্বামী তো বাড়ি থাকে না, বাইরে রাজমিস্ত্রি কাজ করে, হ্যালো তোমার কেমন আছো বলো, জীবন আমার গেল, তুমি আমার জান। এখানকার মেয়েরা বলে চলে না, খুব ভালো। নিজের স্ত্রী থাকা পরও কোয়াড লাইনে সম্পর্ক করা জিনিস আছে না নাই? নিজের স্বামী বাদে অন্য ছেলে, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাইয়ের সঙ্গে কোয়াড লাইনে গল্প করার জিনিস আছে না নাই? আছে। আমি বলছি না বলে মনে করছি মানে মহিলাদের কিচ্ছু জানে না। এই ভাদের বউ ভাসুরির নাম জানে না, জানে কিন্তু লজ্জায় ধরে না। তা মনে করছে মসজিদে দাঁড়িয়ে আছে এরা কিছু বোঝে না, মা আমরা সব বুঝি, লজ্জায় বলিনি। বাপ আমার এখন মেরেছে যখন কোনো কথাই নাই। মাস 3 পর ওয়াহাবি রহমাতুল্লাহ আলাইহি কারামাত শোনেন আমার হুজুরের। হযরতে ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি গিয়েছেন 24 পরগনা সফরে। এখন গেলে ওই মৌলভী শওকত আলী সাহেবের বাড়িতে ওনার কিন্তু উঠেছেন। এখন ওখানে ওঠার পর ইনি সব খাওয়া যতটা হুজুর যা খেতেন, ভালোবাসা আপনারা জানেন উনি কি খেতেন তাও লেখা আছে ওনার জীবনীতে, আপনারা পাবেন উনি কি খেতে ভালোবাসতেন তাও লেখা আছে।
এখন ওখানে গেছেন, সব রকম আইটেম যতটা পেরেছেন উনি করেছেন, সব ইনি খাচ্ছেন, কিন্তু কলাও দিয়েছে, কলাতে হাত দিয়েছে। মৌলভী সাহেব শুধু বলতেন, হুজুর আপনার জন্য বড় শখ করে আমি কলা এনেছি, বাগান থেকে কেটে পাকা কলা, গাছ পাকা কলা, হুজুর খান। তুমি কলাতে হাত দিচ্ছেন। দুই তিনবার বলার পর ওনার হাতে তো লাঠি ছিল, লাঠি দিয়ে মারবো বাড়িতে। এই কলার লেগে আমার মাকে তুই মেরেছিস, তুই মনে করিস আমি কিছু জানি নেই? তুই ভাবিস আমি কিছু দেখি নে? তুই আমার মাকে লাঠি দিয়ে মেরেছিস, আর আমার মা সারা রাত কেঁদেছে, আমি ওরা হাতে বসে বসে সব দেখেছি। এই ভক্ত বলে, তুমি কি মনে করো তুমি যেমন বিছানায় ঘুমিয়ে যাও তোমার মুর্শিদরা কোন ঘুমায় না? রে না না, তুমি ঘুমাইয়া যাও আর তোমার ঘরের ডিউটি তোমার মুর্শিদ দেয়। এই ভক্ত ছাড়া আমি বুঝাতে পারবো না, এই প্রেমের কথা আমি কই না। এই প্রেম আলাদা প্রেম, পীর মরে না, পীর জিন্দা, আলাদা জিনিস আব্বা, ওটা ইশকের বাজার। আর বেশি গভীরে নামলে এরা খুঁজেই পাবে না কিছু। এজন্য বাবা মা, এটা এমন একটি নদী সাগর, যেমন ডুবুরি তেমন ডুব দিয়ে হীরা মণি মুক্ত আপনার কিনা চুনে এনে দিয়েছেন। ডুবুরি যেমন ভিতরের মাল দিবে তেমন, কিন্তু এ ডুবুরি এখন নাই। লেবাস পোশাকধারী খুব ভালো, ডিগ্রি এতরা খুব ভালো, এখানকার মাল নাই। আমি আপনাদের কাছে বোঝাতে চাই পৃথিবীর সরজমিনে, আচ্ছা এই যে মসজিদ, এই মসজিদের জন্য এমন কেউ নাই যে ৫০০০ টাকা দিবেন আব্বা? তাহলে আমি ঘটনাটা বলি। রাদিয়াল্লাহু তাআলা অনেকে আস্তে 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 চলে যাচ্ছে, বলছে রাত অনেকই চল বাড়ি চল, টাকা দিতে হবে না। আর নইলে এখনই টাকা চাইলে বিপদ। এত মসজিদের উন্নতি গল্পে জালসা। আব্বা কেউ নাই যে ৫০০০ টাকা দিবেন, আহলে বায়াতের শানে মিল হবে। আমরা ৫ কলি টুপি পরিধান করি, ৫ কলি, ৫ ওয়াক্ত নামাজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ জন কি নাম? ৫০০ সমজাদ, আর একজন দিয়েছেন ১০০। আল্লাহ দান কবুল করুন। জোরে বলি নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। গৌসুল আজম ওয়াহারি জিন্দাবাদ, গৌসুল আজম খুল নবী জিন্দাবাদ, ইমামে রব্বানি জিন্দাবাদ, মাসলাকে আলা হজরা জিন্দাবাদ, মাসলাকে ইমামে আজম জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। নাই বাপ একজন ৫০০০ টাকা দিবেন আব্বা? একটি ছেলে মায়ের নামে, আব্বার নামে মসজিদে দিবেন। মসজিদে দিলে লাভ আছে, ক্ষতি নেই। আব্বা ভালো করে বোঝেন, যে মসজিদে যারা দেয় এই মসজিদ কিন্তু গলবে না। বগি দেখেছেন না, ট্রেনের বগি? পৃথিবীর যত মসজিদ আছে সব হবে বগি। আর মসজিদগুলো বলে আল্লাহ আমরা বলবো না তত সময়, ভালো যারা বেশি দিবেন না যত সময়, আল্লাহ বলবেন যা তোর আশা পূর্ণ করলাম, যারা তোকে ভালোবেসেছে সবকে তুই কোলে করে নিয়ে যাবি। ইঞ্জিন, মসজিদ যদি বগি হয়, ইঞ্জিন হলো আল্লাহর খানায়ে কাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইঞ্জিন, ইঞ্জিনের মতো ইঞ্জিন আছে, আছে ইঞ্জিন দামি, বগিও দামি। এখন আমরা যদি হতে পারি দামি, তাহলে কোনো থাকবে না কমি। হযরতে ইদ্রিস পয়গম্বর জান্নাতের ভিতরে আছেন। নবী আমার যখন মিরাজে গেছেন, জিজ্ঞাসা করছেন জান্নাতের গেটে, ভাই কেমন আছেন? হুজুর ৫০০০ বছর ঘুরতেছি। কয় হাজার বছর? বলবো না, ছেড়ে দেব। ৫০০০ টাকা একজন হবে না মাদ্রাসা মসজিদের জন্য? একটি ছেলে মায়ের জন্য দেবেন। বাবা আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে আল্লাহর খানায়ে কাবা ধরে এসেছি, বাবা আপনার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাকে হজে উমরা মদিনার মেহমান বানিয়ে দেন। ৫০০ টাকা নগদ, এটা স্ত্রী দিয়েছেন ৫০০ টাকা, আপনি ৫০০০ দিবেন। নারী তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
দানকারী দাতা, জোরে বলুন মারহাবা। আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, বালা মুসিবত দূর করে দিন। আল্লাহ পৃথিবী সরজমিনে সংসার ওনারে সুখের বানিয়ে দিন। আসমানি বালা থেকে হেফাজত করুন, জমিনি বালা থেকে হেফাজত করুন। যদি বলি আল্লাহুম্মা আমিন। লা ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এ আল্লাহ পাকের কি খেলা বাজলো ডঙ্কা কারবালা রক্তেতে বহিল নদী তবু না ছাড়িল ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দেশে চলনা জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ নবীর দেশে চলনা জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি দু জাহানের নূরের নবী সেই নবীকে দেখার তারে মন হল মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একজন হয় না আরেকজন 5000 টাকা জোড়া হবে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা একা কাউকে পাঠান জোড়া জোড়া করে পাঠিয়েছেন এক দিয়েছেন 5000 আর একজন ব্যক্তি দিবেন 5000 জোড়া হবে মা কত টাকা 1000 টাকা করে ভান্ডারে ঢোকে কত 1000 করে ঢোকে একটু টাকা দিন বেশি করে মা মসজিদটাকে সুন্দর করে বানাতে হবে আজ দেখলাম উপরে কাজ অনেক কাজ বাকি আব্বা আমার কি আছে দিতে পারে নাই দুই নাম্বারে একজন 5000 টাকা দিবে নেই আছে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কবুল করেন সরে বলি আমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন নজরবন্দি থেকে বহিষ্কার আপনার ছেড়ে দেওয়া হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দেখতে পেলেন মসজিদ নববী থেকে হাজার হাজার মাইল দূরে ওই ফারুকে তাওয়াজারের ভিতরে আছে তারা আপনার কিনা দূরের খবর রাখেন আমার হুজুর ওয়াহারি বলতেন বাবারা জেনে রাখো আমার murid কি দিয়ে ভাত খায় আমি আলিমউদ্দিন ওয়াহারি বসে বলতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিকের আমার হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি আপনি হয়তো বলবেন তাহলে আশপাশের লোক আপনাকে তেমন করে ভক্তি করে না কেন রে আমার যুবকেরা চেরাগ আপনি দেখুন এত বড় হ্যালোজিন আপনারা দিয়েছেন দূরে কত সুন্দর আলো দেয় কিন্তু এত বড় ওর গোড়াতে কিন্তু আলো নাই অন্ধকার এটাই হলো আলোর স্বভাব
যুবকরে আমার হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি, আমি আপনাকে বুঝাই বাবা, উনি গ্রাম্য মানুষকে বড় ভালোবাসতেন, পড়শিদেরকে বড় ভালোবাসতেন। আব্বা আমার সোনা মানিকেরা, এই কানাপুকুরে ছিল ওনার, আপনার প্রথম কানাপুকুরে ছিল, কানাপুকুরে দরবার ছিল, খানকা ছিল। হযরতে মাসুম রাহমাতুল্লাহ আলাইহি গাউসে খুলনা সন্তান, ওনার হুকুমে উনি ওয়াহারে আস্তানা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যুবকেরা, উনি যখন কানাপুকুর থেকে চলে গেলেন ওয়াহারি সরজমিনে, যুবক আমার জেনে রাখো, ওনার ভিতরে এমন দয়া মায়া, এমন আপনার কিনা মায়া মোহাব্বত ছিল বাবা, এমন অবস্থা দেখা দেয় উনির মহল্লাতে, ওনার পড়োশির মধ্যে বাচ্চার শরীর খারাপ হয়ে গেছে বাবা, অনেক শরীর খারাপ হয়ে গেছে। এখন শরীর খারাপ হলে কি হবে, কিছু তো করার নাই। আব্বাজি আমার, ও সোনা মানিকেরা আমার, রাত গভীর হয়েছে, এখন বাচ্চা মরে যাই হালাত। আব্বা আমার, এই রাতের বেলা ডক্টর আনতে হবে, নইলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না। বলে বাইরে যাবার মতো ক্ষমতা কারো নাই, কারণ তখন আপনার আশেপাশে জঙ্গল, বাঘ বাস করত। এটা আপনার নিশ্চিত দিনের বেলা অনেকে আপনার রয়্যাল বেঙ্গল টাইগার দেখেছে। এখন রাতের বেলাতে, এত রাতে ডক্টর ডাকতে যাবে, মোবাইল টেলিফোনের যুগ ছিল না রে বাবা। তখন গাউস ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি না যাও, আমি আলিমউদ্দিন ডাক্তার ডাকতে যাব। জেনে লাও বাবা, ইহসান আলী কত 2000 আল্লাহ পাক দিয়েছে আমার ভাই ইহসান আলী। আল্লাহ দেখতে যেন পায় মদিনার গলি। এক মা দিয়েছেন 1000, আল্লাহ হবেন না তার প্রতি বেজার, স্বপ্নে করাবেন নবীজির দিদার। ওনার যেহেতু 5000 টাকা দিবেন, একজন মা মসজিদে 5000 টাকা দিবে, কিন্তু একটা গজল কি শুনবে, এখন গাজাল, আমার দোকানের মাল সব ভালো, কোনটা নেবে দেখি সেইটাই হবে নাকি? জলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা আমার হুজুর মানুষ নয় রে, খোদার ওলি আউলিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে ভক্ত মুরিদের কথা কি কইব হুজুর, আহা খালি টেনে টেনে আমার সাইডে নিয়ে যাচ্ছে, কিন্তু আবার আমি উঠে যেতে পারছি না, আবার চলে আসছে, ডুব দিতেও পারছি না, উঠে যাচ্ছে। তাও না বল, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। কি করবে? দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী। একটু জোরে বলুন, পাইলে নিরালায় গো নবী। দুই কদমে চুমা দেব, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী। লাই পাইলে নিরালায় গো নবী, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরে তীরে, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মুমিনের ছোট ঘরে, মুমিনের আসেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, লাই পাইলে নিরালায় গো নবী। মুমিনের হৃদয় মাঝে, মুমিনের
আছেন তিনি সর্বদাই পাইলে নিরা লাহে গো নবী লাই তুই কদমে চুমু খাবো চরণ তুলি মাখবো গায়ে পাইলে নিরা লাহে গো নবী জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আব্বালে হইয়া সিরজন আখেরে করলেন আগমন আব্বালে হইয়া সিরজন আখেরে করলেন আগমন ধন্য হলো বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরা লাহে গো নবী লাই পাইলে নিরা লাহে গো নবী উম্মতি উম্মতি বলে কাঁদলেন তিনি জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন তিনি জীবন ভরে এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরা লাহে গো নবী লাই পাইলে নিরা লাহে গো নবী আল্লাহ কবুল করো জোরে বলি আমিন হায় হায় আশিক আর মাসুক খেয়াল করেন না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন গারে হীরা হীরা গুহা খেয়াল করেন অথবা আপনার সেই হীরা পাহাড়ে সুর আমি উঠেছিলাম মক্কাতে বহু দূরে এখন ওই পাহাড়ে আমার নবী পাককে গুহার ভিতরে নিয়ে কি গজল একটু এই হুজুর এই কোনটা যে দেখি মুশকিলে যে একটু দেখেন যদি পান তালি ভালো কারণ ওনার মনে আশা চেষ্টা করে দেখেন না পারলে তখন আমি আমার মতো একটা গাইব কথা বুঝতে পেরেছেন চিন্তা নেই এখন হযরত ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বেরিয়েছেন গিয়েছেন একটা লন্ঠন হাতে লন্ঠন আপনার লন্ঠন বোঝেন লন্ঠন বেদুবে আপনি নিয়ে যাচ্ছেন এন্ড দিয়ে যেতে 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 বাবা কিছু দূর গেছে না জঙ্গল থেকে রয়্যাল বেঙ্গল টাইগার কাটা চাকা চাকা দাগ বাইরে বেরিয়ে এসেছে আমি হইলে পেশাব করি ফেলতাম না হাগা বেরিয়ে যেত মনে হয় এত রাতে ওই জন্য ভয় হুজুর চুপ করে দাঁড়িয়ে আছে আপনার আমার পীর দাঁড়িয়ে আছেন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ বাঘ দাঁড়িয়ে হুজুর দাঁড়িয়ে আমি যেটা বলছি ওনার জীবনীতে আপনি পাবেন আসছে জীবনী আসছে আমি শুধু আপনাদেরকে অ্যাড দিয়ে যাচ্ছি এটা কি একজন মা তার নানার নামে 600 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন মসজিদের ডালি এবং রঙের জন্য আদায় ও মসজিদের আচ্ছা আপনাদের তালি কতটা মতো লাগবে বাবা এক মানে পরিমাণ মতো বলতে হবে যে আমাদের 20 ব্যাগ এটা লাগে একটা ব্যাগে কয়টা থাকে 6টা না 4টে 40 পেটি এক এক পেটিতে কতটা মানে কত টাকা করে দাম জানো 800 থেকে 1000 টাকা দাম আচ্ছা 1000 টাকাই ধরেন বলতে পারছি না কত দাম আচ্ছা বাপ 1000 টাকা হয় না এক পেটি টালির দাম দেবেন দিলে কি হবে এই আপনার ওই টালির উপরে বসে আল্লাহর বান্দা ইবাদত যখন করবে যতদিন পড়বে কবরে শুয়ে শুয়ে সওয়াব সাদকায়ে জারিয়া পাবে জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বা 1000 টাকা হয় না আব্বা আমার সোনা কি নাম বাবু মুকুল ইসলাম আপনি কি গাড়ি চালান আল্লাহ মুকুল ইসলাম টোটো চালায় তা 3 দিন থেকে আমার নাম শুনতে চায় মনে মনে নিয়ত করেছে আজকে যা আমার ইনকাম হবে ওই ইনকাম সব আমি মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দেখি কত 30 তাহলে 80 130 নাকি 3 4 930 টাকা হচ্ছে মনে হচ্ছে নাকি না বেশি হচ্ছে তাই তো
না দেখেন 5 6 7 8 9 9 30 তাই তো আমি বললাম নারী তাকবীর আল্লাহু আকবার নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দান কবুল করুন আমার ভাই মুকুল সাহেব যিনি আপনার টোটো চালায় নিয়ত করেছে যা পয়সা আজকে হবে সব আমি মসজিদে দেব আল্লাহ তাআলা দান কবুল করুন রুজিতে বরকত দিন গরিব মানুষ ব্যবসা বাণিজ্যতে বরকত দিন আল্লাহ দিদারে মদিনা নসিব করে দিন আমিন আল্লাহ নারে বাবা সাগর 500 টাকা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন বলেন আপনি বলেন একজন 100 টাকা দিয়েছেন ও নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টালি না হলে বলবো না টালি বাবা এক ব্যাগ হবে একজন বলুন একটা দিব 1000 টাকা বেশি না 40000 টাকার মোবাইল ব্যবহার করে আপনি এক সপ্তাহ পর মোহাম্মদ মুস্তাকিম আসেন 1000 এক ব্যাগ টালির দাম নারে তাকবীর আরো জোরে নারে রিসালাত নারে রিসালাত আল্লাহ দান কবুল করুন এক ব্যাগ টালির দাম 1000 টাকা দেবে আল্লাহ কবুল করে দিন জোরে বলি আল্লাহুম্মা আমিন বাবা 2 নম্বরে একজন হয় না টালি দেবেন কি নাম ইমদাদুল হক 2 নম্বরে এক ব্যাগ টালি দিবেন আল্লাহ কবুল করে নিন আল্লাহ যতদিন এই মসজিদে নামাজ হবে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে 2 নম্বরে এক ব্যাগ টালি হয়েছে নারে তাকবীর 3 নম্বরে একজন হয় না বাপ জলদি বলুন কি নাম মুকুল শেখ 3 নম্বরে এক ব্যাগ টালি দিবেন আমার মা টাকা দিয়ে চরিত্র হলেন দেখেন আব্দুল সালাম সুবহানাল্লাহ 1500 টাকা আমার আব্দুল সালাম ভাই 1500 টাকা দিলেন নারে তাকবীর জোরে বলি আমিন মুকুল সাহেব বললেন না মুকুল ভাই 3 নম্বরে দিয়েছেন এক ব্যাগ টালির দাম 4 নম্বরে একজন 4 নম্বরে এত মায়েরা আপনারাও দিতে পারেন টালির দাম নামাজ পড়লে সওয়াব পাবেন যতদিন ওই মসজিদ কায়েম ততদিন সওয়াব আসেন কেউ 4 নম্বরে এক নাই 1000 টাকা বেশি চাই বাবা মা কই নাই 4 নম্বরে একজন দিবেন 4 নম্বরে কি নাম শামীম মোহাম্মদ শামীম শেখ 4 নম্বরে 1000 টাকা দিবেন এক ব্যাগ টালির দাম দিবেন আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন